আলে বাইত মানে হচ্ছে আলু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার। শিয়াদের সবচেয়ে বড় দাবি যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে ভালোবাসে, আর আমরা যারা সুন্নি বা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অনুসারী তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে ভালোবাসি না। নাউজুবিল্লাহ। আমরা যে দরুদ পড়ি এবং এখনো যে আজান শেষে আমরা দরুদ পড়লাম, ওর মধ্যে কি আছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত নাজিল করুন, বরকত নাজিল করুন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন ভাবে আপনি ইব্রাহিমের প্রতি রহমত এবং বরকত নাজিল করেছিলেন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, হে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার বর্গের প্রতি রহমত এবং বরকত নাজিল করুন, যেমন ভাবে আপনি ইব্রাহিম এবং ইব্রাহিমের পরিবার বর্গের প্রতি রহমত ও বরকত নাজিল করেছিলেন। তো দুটো অংশেই আমরা যুক্ত করি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ওই আলে মুহাম্মদ আর আলে ইব্রাহিম মানে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের প্রতি রহমত এবং বরকত নাজিল করুন, যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার পরিজনের প্রতি আপনি রহমত বরকত নাজিল করেছেন। তাহলে আমরা যারা প্রতিনিয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের উপর দরুদ পড়ছি, তারা তার পরিবারকে ভালোবাসি না, এটা একটি মিথ্যা দাবি। মূলত তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিবারকে ভালোবাসার দাবিতে ইমোশনালি মুসলমানদেরকে ব্ল্যাকমেইল করে এবং বাতিল ও ভ্রান্ত আকীদাকে টিকিয়ে রাখার অজুহাত এবং দেওয়াল হিসেবে ব্যবহার করে আলে বাইতের প্রতি ভালোবাসা এই পরিভাষাটা। আলে বাইত কারা? শিয়ারা মুখে যতই আলে বাইত বলুক, তারা শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবার বর্গ আলে হুসাইন, এতটুকুর মধ্যেই তাদের আলে বাইত সীমাবদ্ধ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জন্য তাদের সমবেদনা, তার জন্য তাদের শোক প্রকাশ লক্ষ্য করা যায় না। তাহলে তারা মুখে পরিভাষা ব্যবহার করছে আলে বাইত, কিন্তু আলে বাইতের মধ্যে শুধুমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবার পরিজনের প্রতি ভালোবাসা প্রকাশ করছে আলে হুসাইন। অথচ আলে বাইতের অন্তর্ভুক্ত কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল স্ত্রী, আজওয়াজুল মুতাহহারাত, উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মাগণ সকলে আলে বাইতের অন্তর্ভুক্ত। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলে বাইতের অন্তর্ভুক্ত, কিন্তু শিয়ারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি বিদ্বেষ রাখে, ঘৃণা রাখে। তাহলে এটা কিসের আলে বাইতের প্রতি ভালোবাসা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজনই কন্যা ছিল, তার নাম ফাতেমা, এরকম নয়। রুকাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, উম্মে কুলসুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। তাদের সন্তান সন্ততি, তাদের বংশধরের প্রতি ভালোবাসা প্রকাশ করা, এটাও আলে বাইতের প্রতি ভালোবাসা প্রকাশ করা। শুধুই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একমাত্র একজন সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরবর্তী বংশধরের প্রতি ভালোবাসা প্রকাশ করে এই দাবি করা যে আমি আলে বাইতকে ভালোবাসি, মিথ্যা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা আলে বাইতের অন্তর্ভুক্ত। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ চাচা। তার সন্তান আব্দুল্লাহ বিন আব্বাস, যার হাদিস সকাল সন্ধ্যা আমরা পড়ি,
আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা এবং তার পরবর্তী বংশধর সবাই আলে বাইতের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের সন্তান জাফর মুতার যুদ্ধে শহীদ হয়েছিল। জাফর ইবনে আবি তালেব সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন আলী বিন আবি তালেবের নিজ আপন ভাই, চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই, হাসান এবং হুসাইনের আপন চাচা জাফর ইবনে আবি তালেব। আবু তালেব আল্লাহর রাসূলের চাচা, আবু তালেবের সন্তান, তাদের পরবর্তী বংশধর সবাই আলে বাইতের অন্তর্ভুক্ত। এক কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদা আব্দুল মুত্তালিবের পিতা হাশিম, বনু হাশিম, এবং ওই বংশের যত ধারা উপধারা আছে সবাই আলে বাইতের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ আলে বাইতের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কন্যা এবং তাদের পরবর্তী বংশধর আলে বাইতের অংশ বলে বিবেচিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল চাচা এবং সেই চাচাদের সন্তান সন্ততি তারা আলে বাইতের অংশ বলে বিবেচিত হবে। আপনি সবার প্রতি বিদ্বেষ পোষণ করলেন আর শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ভালোবাসা দেখালেন, এটা আলে বাইতের ভালোবাসার নামে মুসলিম উম্মার সাথে ধোঁকা। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সকল সদস্যকে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসাকে ঈমানের অংশ মনে করি এবং অন্তরে তাদের প্রতি ভালোবাসা থাকতে হবে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল দিক থেকে সম্মানিত, মায়ের দিক থেকে সম্মানিত, পিতার দিক থেকে সম্মানিত, নানার দিক থেকে সম্মানিত, সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘোষণা করে গেছেন। তাদের মৃত্যুতে আমরা কষ্ট পাবো এ কথা সত্য, কিন্তু এটাও আমাদের বিশ্বাসের অংশ যে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে তাদের পিতা আলী ইবনে আবি তালেব বেশি শ্রেষ্ঠ। তাহলে আলী ইবনে আবি তালেবকে হত্যা করা হয়েছে, আলী ইবনে আবি তালেবের চাইতে বেশি শ্রেষ্ঠ উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, তাকে কোরআন তেলাওয়াতরত অবস্থায় নিজ বাড়িতে হত্যা করা হয়েছে এবং ওনার বাড়ি বহুদিন যাবৎ ঘেরাও করা ছিল। ওনার নিজের টাকা দিয়ে কিনে দেওয়া কুয়ার পানি তাকে পান করতে দেওয়া হয়নি, যেটা আল্লাহর রাসূলের আদেশে তিনি নিজের টাকা দিয়ে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছেন। যে মসজিদে তিনি আল্লাহর রাসূলের সাথে সালাত আদায় করতেন সেই মসজিদে নববীতে তাকে সালাত আদায় করতে দেওয়া হয়। নির্যাতিত মাজলুম অবস্থায় নিজ বাড়িতে কোরআন তেলাওয়াতরত অবস্থায় তাকে হত্যা করা হয়েছে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। তিনি আলী ইবনে আবি তালেবের চেয়ে শ্রেষ্ঠ, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে শ্রেষ্ঠ, উসমান ইবনে আফফানের চেয়ে শ্রেষ্ঠ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, যাকে সালাতরত অবস্থায় পিছন থেকে হত্যা করেছে আবু লুলু আল ফিরোজ। সালাত আদায় করছিলেন, পিছন থেকে পিঠে ছুরিকাঘাত করার মাধ্যমে হত্যা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উঠার বসার সঙ্গী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলেই ওই নামটা উচ্চারিত হবে, দুইজনের নাম, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া যা মাআহু আবু বকর ওয়া ওমর। কে আসলো গেটে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, সাথে কে আছে? আবু বকর ওমর। রাস্তা দিয়ে কে হেঁটে যাচ্ছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে কে আছে? আবু বকর ওমর। যুদ্ধ করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে কে আছে? আবু বকর ওমর। তাহলে উঠতে বসতে সকাল সন্ধ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আস্থা ভাজন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কন্যাকে বিবাহ করেছেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক সম্পর্কের শ্বশুর, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের জামাই,
এবং পরের দুইজন ওসমান ইবনে আফফান এবং আলী ইবনে আবি তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুইজনের শ্বশুর। সেই ওমর ইবনুল খাত্তাবকে হত্যা করা হয়েছে। তিনি হাসান এবং হোসাইনের চেয়ে শ্রেষ্ঠ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিবের চেয়ে শ্রেষ্ঠ, উসমান বিন আফফানের চেয়ে শ্রেষ্ঠ, ওমর ইবনুল খাত্তাবের চেয়ে শ্রেষ্ঠ। তাহলে তাদের হত্যায় কেউ শোক পালন করলো না। শোক পালন করা ঠিক বেঠিক সেটা পরের প্রশ্ন। আপনি আল্লাহ রাসূলের পরিবারের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে শোক পালন করছেন, আর তার চেয়ে যারা শ্রেষ্ঠ আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের প্রিয় আস্থাভাজন, তাদের মৃত্যুতে, তাদের হত্যাতে শোক পালন করলেন না। তাদের নিজের পিতা আলী ইবনে আবি তালিবের হত্যার দিন শোক পালন করলেন না। এটা তাহলে আহলে বাইতের প্রতি কিসের ভালোবাসা? আসমানের নিচে জমিনের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় মানুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং সবচেয়ে প্রিয় স্ত্রী তার কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। তাদের প্রতি আপনাদের অন্তর বিদ্বেষে ভরা। ওমর এবং আবু বকর এবং ওমরের কন্যা, তাদের প্রতি আপনাদের অন্তর বিদ্বেষে ভরা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পারস্য সাম্রাজ্যের পতন হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে, তখন দুইটা সুপার পাওয়ার ছিল। আজকে যেমন দুটো সুপার পাওয়ার, একটা আমেরিকা আর একটা চায়না, রাশিয়া। ঠিক তৎকালীন পৃথিবীতে দুটো সুপার পাওয়ার ছিল, একটা পারস্য, আজকে ইরান, আর আরেকটা হচ্ছে রোম, যেটা আজকের তুরস্ক, যেটা রাজধানী ছিল, যেটাকে বলা হতো কনস্টান্টিনোপল, আরবিতে বলা হয় কুস্তুনতুনিয়া, আমরা বলছি ইস্তাম্বুল, একই শহর। যেটা আজকে আমাদের কাছে ইস্তাম্বুল, ওটাই সেই যুগে কুস্তুনতুনিয়া বা কনস্টান্টিনোপল, ওখানেই রোমানদের রাজধানী ছিল। সেখান থেকে তারা পৃথিবী শাসন করত, রোমান সাম্রাজ্য, রোমান এম্পায়ার। তো রোমান এম্পায়ারের 3 ভাগের 2 ভাগ বা 1 ভাগেরও বেশি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে ধূলিসাৎ হয়ে যায়, কিন্তু টোটালি ধূলিসাৎ হয় না। যেহেতু তুরস্ক বিজয় হয়নি, তুরস্ক তো বহুদিন পরে বিজয় হয়েছে। রাজধানী যতক্ষণ বিজয় হয়নি ততক্ষণ আপনি বলতে পারেন না যে আমি টোটালি সেটাকে কোলাপস করেছি। হ্যাঁ, শাম তার অন্তর্ভুক্ত ছিল, ইরাক তার অন্তর্ভুক্ত ছিল, মিশর তার অন্তর্ভুক্ত ছিল, ফিলিস্তিন তার অন্তর্ভুক্ত ছিল। এগুলো সব মুসলমানেরা ছিনিয়ে নিয়েছে রোমানদের কাছ থেকে, কিন্তু তাদের রাজধানী তাদের কাছেই ছিল। কিন্তু পারস্য, ইরানের যে এম্পায়ার, যারা অগ্নি পূজক ছিল, এই পারস্য সাম্রাজ্যকে সম্পূর্ণরূপে পৃথিবীর বুক থেকে মিটিয়ে দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। দুনিয়ার জমিন থেকে সম্পূর্ণরূপে নাম নিশানা মুছে দিয়েছেন। এবং এই নাম নিশানা মুছে দেওয়ার যেটা সবচেয়ে বড় ঐতিহাসিক যুদ্ধ ছিল কাদেসিয়ার যুদ্ধ, যে কাদেসিয়ার যুদ্ধে সেনাপতি ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস। এই কাদেসিয়ার যুদ্ধে পারস্যদের পক্ষ থেকে সেনাপতি ছিল মহাবীর রুস্তম। সে কাফের, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসেছে। যুদ্ধে পরাজয় হয়েছে, টানা 3 দিন সম্মুখ ভাগে যুদ্ধ হয়েছে, তারপরে যুদ্ধে পরাজয় স্বীকার করতে হয়েছে। সেই মহাবীর রুস্তমকে এখনো ইরান তাদের ইতিহাস এবং ঐতিহ্যের ধারক মনে করে। এটা কেন? আপনি আমার এবং আপনার উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমাদের মধ্যে অনেক বাঙালি মুসলমান আছে যারা নিজেদের বাঙালি ইতিহাস ঐতিহ্যের সাথে ইসলামকে কম্প্রোমাইজ করতে চায়। আমি মুসলমান থাকতে চাই, তবে বাঙালি ইতিহাস ঐতিহ্য মেনে। যেমন পহেলা বৈশাখ যদি কেউ বলে যে বাঙালিদের ঐতিহ্য, সেটা যদি ইসলামের সাথে সাংঘর্ষিক হয়, যেহেতু আমি নৃতাত্ত্বিকভাবে বাঙালি, জাতিগোষ্ঠীভাবে বাঙালি, অতএব আমি ওটাকে মেনে নিয়ে ইসলাম মানতে চাই। এরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করে। উদখুলু ফিস-সিলমি কাফা, সব ছেড়ে ঝুড়ে দিয়ে ইসলামে প্রবেশ করতে হবে। জাত পাত আকীদা সব বাদ দিয়ে ইসলামে আসতে হবে। এরকম আছে, হাজারো এরকম বাঙালি আছে।
যারা বাঙালিদের ইতিহাস ঐতিহ্যকে ইসলাম বিরোধী হলেও নিজের ইতিহাস ঐতিহ্য বলে দাবি করে। ধরেন রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো কবিতা যদি ইসলাম বিরোধী হয়, যেহেতু উনি বাঙালি কবি, বাঙালিদের শ্রেষ্ঠ কবিদের একজন, সুতরাং সেই ইতিহাস ঐতিহ্য আমরা ধারণ করতে চাই মুসলমান হওয়ার পরে। আরেকটু খুলে বলি, বর্তমান আরবে একদল সেকুলারের আবির্ভাব হয়েছে, যদিও সংখ্যায় তারা অল্প। তারা বলছে আমাদের অ্যারাবিয়ান কালচার এবং ইসলামিক কালচারের মধ্যে পার্থক্য আছে। অ্যারাবিয়ান কালচার এবং ইসলামিক কালচারের মধ্যে পার্থক্য আছে। কিভাবে? ওই যে জাহিলি যুগের যে কালচার ছিল, জাহিলি যুগে যারা ছিল তারা তো আরব ছিল। আবু জাহাল তো আরব ছিল, আবু লাহাব তো আরব ছিল। তাদের যে কালচার, সেই কালচারে আসসালামু আলাইকুম ছিল না, সেই কালচারে সাবাহ আল খায়ের ছিল। আসসালামু আলাইকুম তো ইসলাম নিয়ে এসেছে। তাহলে আমরা আমাদের অ্যারাবিয়ান কালচারের ধারক ও বাহক হতে চাই, যেটা নৃতাত্ত্বিকভাবে আমাদের কালচার। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় থেকে আমদানি করেছে আল্লাহু আ'লাম। এইরকম একদল সেকুলার আবির্ভাব হয়েছে। এইবার সেটার সাথে তুলনা করে আপনি বুঝেন, ইরানিরা মুসলমান হয়েছে, কিন্তু নৃতাত্ত্বিকভাবে ফার্সি ভাষা আল ফুরস, পারস্য, যেটাকে আমরা পারস্য বলছি, এটাকে আরবিতে ফা দিয়ে উচ্চারণ করে ফুরস, তাদের নৃতাত্ত্বিকভাবে যে ইতিহাস এবং ঐতিহ্য ছিল, সেই ইতিহাস এবং ঐতিহ্য ইসলাম বিরোধী হলেও তারা ওটা ধরে রাখতে চায়। এই জন্য তাদের এখনো বহু বন্দর, বহু বিমানবন্দর, সমুদ্র বন্দর, নদী বন্দর, শহর, এগুলোর নাম ধাম ওই অগ্নিপূজক পারস্য সাম্রাজ্যের, যেমন মহাবীর রুস্তমের নামে অনেক কিছু আছে। তাহলে তারা পরিপূর্ণ ইসলামটাকে দিল জান থেকে মানতে পারেনি। তার সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? ভাষাই যদি গ্রহণ না করতে পারে, গ্রহণ করবে কি? তাদের ভাষা কি আরবি? যদি ইসলাম দিল জান থেকে মেনে নিত, ইরানের বর্ডার আরব সাম্রাজ্যগুলোর সাথে কানেক্টেড, কিন্তু তারা আরবি ভাষা পড়তেও চায় না, জানতেও চায় না, বুঝতেও চায় না। ফার্সি ফার্সি ফার্সি। আমরা তাদের দ্বারা শাসিত হওয়ার কারণেও আমাদেরও আরবি ভাষায়, মানে ইসলামে প্রবেশ করেছি কিন্তু উইদাউট অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। যেহেতু আমরা ইরান কর্তৃক শাসিত হয়েছি, এই জন্য আমাদের দেশেও একটা সময় ফার্সি ভাষার প্রচলন ছিল, তারপরে উর্দু ভাষার প্রচলন ছিল, তারপরে বাংলা ভাষার প্রচলন অফিসিয়ালি, কিন্তু একটা সময় অফিসিয়ালি ফার্সি ভাষায় সব কিছু হয়েছে। তাদের দ্বারা শাসিত হওয়ার কারণে, তাদের মাধ্যমে দিন আমাদের কাছে আসার কারণে। কিন্তু সৌদি আরবের মক্কা থেকে বাংলাদেশ যত কিলোমিটার দূরে, মক্কা থেকে ইরান এবং তেহরান যত কিলোমিটার দূরে, তার থেকে কয়েক হাজার কিলোমিটার বেশি দূরে আন্দালুস, স্পেন, মক্কা থেকে। কিন্তু ইসলাম যখন আন্দালুসে প্রবেশ করেছে, তাদের ভাষা আরবি ছিল না। আজকেও স্পেনের ভাষা আরবি নয়, কিন্তু যখন ইসলাম প্রবেশ করেছে তখন তারা এমনভাবে ইসলামকে গ্রহণ করেছে, নিজেদের জাত পাত, নৃতাত্ত্বিক গোষ্ঠী, ভাষা, কৃষ্টি, কালচার সব বাদ দিয়ে উদখুলু ফিস সিলমি কাফা, ভাষা সহ, সংস্কৃতি সহ, কৃষ্টি কালচার সহ ইসলামে প্রবেশ করেছে। ভাষা আরবি হয়ে গেছে। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কি এমন স্বার্থ আছে যে এই স্বার্থের কারণে তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসাকে আলে বাইতের ভালোবাসা বলে চালিয়ে দেয়? পারস্য যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে বিজয় হয়, ইসলামের নিয়ম হচ্ছে কোনো এলাকার বিজয় হলে যুদ্ধরত অবস্থায় যারা যুদ্ধবন্দী হয় তারা গনিমত হিসেবে বন্টন হয়। এবং দাসী হওয়ার সিস্টেম দুটেই, এক আগে থেকেই যে দাস এবং দাসী আছে তাকে ইসলাম আজাদ করে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে। নতুন কোনো স্বাধীন মানুষকে ইসলামে দাস বানানো যায় না, নতুন কোনো স্বাধীন মানুষকে ইসলামে দাসী বানানো যায় না, হারাম। বরং ইসলামে বারবার উদ্বুদ্ধ করা হয়েছে দাস এবং দাসীকে আজাদ করে দেওয়ার জন্য। বহু গুনাহের কাফফারা বলা হয়েছে দাস এবং দাসীকে আজাদ, বহু নেকির ঘোষণা দেওয়া হয়েছে দাস এবং দাসীকে আজাদ, যেন এই দাসত্বের প্রথার লোপ হয়। আর একটা সিস্টেম কি, সেটা হচ্ছে যুদ্ধ থেকে যারা বন্দী হয়ে আসে
তাদেরকে দাস হিসেবেই গণনা করা হয়, দাসী হিসেবেই গণনা করা হয়, তবে তাদেরকেও আজাদ করে দিলে নেকির ঘোষণা আছে। তো যুদ্ধবন্দী অবস্থায় ইরানের বাদশার কন্যাও যুদ্ধবন্দী অবস্থায় আসে। যুদ্ধবন্দী অবস্থায় যখন আসে তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তে, যেহেতু উনি আমিরুল মুমিনিন, ওনার সিদ্ধান্তই বাস্তবায়ন হবে। আমিরুল মুমিনিনের সিদ্ধান্তে বাদশাহের কন্যাকে তার সম্মানের জায়গা বিবেচনা অনুযায়ী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া। যেহেতু সে পারস্য সাম্রাজ্যের বাদশাহের কন্যা, তার একটা স্ট্যাটাস আছে, তার একটা সম্মান আছে, সেই সম্মান বিবেচনায় তৎকালীন সমাজে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দেওয়ার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হলো পারস্যের রাজার কন্যা, যদিও মুসলিম হিসেবে, মুসলমান হিসেবে, কিন্তু ওই যে যারা ইরান এবং পারস্যের ঐতিহ্যের ধারক এবং বাহক, তারা একটা রাস্তা পেয়ে গেল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরবর্তী বংশে যারা আসবে বা ওই স্ত্রীর পেটের গর্ভে যারা আসবে, তাদেরকে আমরা অ্যাজ এ পার্সিয়ান, অ্যাজ এ ফোর্স, অ্যাজ এ ইরানি ঐতিহ্যের ধারক এবং বাহক হিসেবে তাদেরকে ভালোবাসবো এবং সম্মান করব, নাম দিবে আলে বাইত। কিন্তু আসলে ভালোবাসছে পারস্য সাম্রাজ্যের কন্যাকে বিবাহ করার জন্য এবং তার পরবর্তী সন্তান সন্ততি হওয়ার জন্য। যদি আলে বাইতকে ভালোবাসে, তার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি বিদ্বেষ কিসের? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি বিদ্বেষ কিসের? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি বিদ্বেষ কিসের? ওসমান ইবনে আফফান, আলী ইবনে আবি তালিব কি দোষ করলো যে তাদের দিনে মাতম করা হয় না, তাদের দিনে শোক প্রকাশ করা হয় না? সম্মানিত উপস্থিতি, তারপরে আসে কারো মৃত্যুতে শোক প্রকাশ করা এবং মাতম করার হুকুম এবং আহকাম কি? ইসলামের নিয়ম হচ্ছে কোনো স্বাভাবিক মানুষের মৃত্যুতে মানুষ 3 দিন শোক প্রকাশ করতে পারে। একমাত্র স্বামীর মৃত্যুতে স্ত্রীর শোক প্রকাশ লম্বা হবে 4 মাস 10 দিন। স্বাভাবিক কোনো মানুষের মৃত্যুতে শোক প্রকাশ লম্বা হয় না, 3 দিনে শেষ। সেই শোক প্রকাশের মধ্যেও উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কুন্না নুনহা, আমরা আল্লাহর রাসূল কর্তৃক নিষিদ্ধ প্রাপ্ত হয়েছি, নিষেধাজ্ঞা প্রাপ্ত হয়েছি যে জাহিলিয়াতের কৃষ্টি কালচার এবং সংস্কৃতির একটা কৃষ্টি কালচার এবং সংস্কৃতি হচ্ছে বুক চাপড়িয়ে, পিঠ চাপড়িয়ে শোক প্রকাশ করা, গলার কলার ফেড়ে, জামা ফেড়ে, পিঠ এবং পেটে আঘাত করে, বুকে আঘাত করে শোক প্রকাশ করা, উঁচু আওয়াজে কান্নাকাটির মাধ্যমে শোক প্রকাশ করা জাহিলিয়াতের স্বভাব, জাহিলি যুগে ছিল। স্বয়ং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে তার যে স্ত্রীবর্গ বেঁচে গেছিল, তার সন্তান সন্ততি বেঁচে গেছিল, যেহেতু তারা আল্লাহ রাসূলের সুন্নাতের অনুসারী ছিল, আমরা বিশ্বাস করি কেউই উঁচু আওয়াজে কাঁদেনি। বুক চাপড়ানো তো বহু দূরের কথা, এটা ইসলামে নিষিদ্ধ, হারাম। এত বছর পর আপনি ওই নিষিদ্ধ ওয়েতে শোক প্রকাশ করছেন। দ্বিতীয়ত, আমাদের রূহের মালিকও আমরা নই, আমাদের শরীরের মালিকও আমরা নই। আত্মহত্যা কেন অপরাধ? আত্মহত্যা হচ্ছে আল্লাহর ক্ষমতার উপর অযাচিত হস্তক্ষেপ। আপনি বিবাহ করেছেন, আপনার ফ্যামিলি আপনি কন্ট্রোল করবেন। আমি যদি আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ইন্টারফেয়ার করতে চাই, এটা হচ্ছে আমার অযাচিত হস্তক্ষেপ, এটা আমি পারি না। তাহলে আমার রূহের মালিক কে? আল্লাহ। এই রূহটা আসবে কখন, এই ডিসিশনও আল্লাহর, যাবে কখন, এই ডিসিশনও আল্লাহ। এটা আল্লাহর পাওয়ার। আমি তার সৃষ্টি জীব হিসেবে যেহেতু এখানে আমার ক্ষমতা নাই, অতএব আমি আত্মহত্যা করতে পারি না। তাহলে এটা হবে কি আমার অযাচিত হস্তক্ষেপ, এই জন্য আত্মহত্যা মহাপাপ। এই বডি, এই শরীরের মালিক আমি নই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া। তাহলে আমি এই বডিকে অত্যাচার করে, কেটে, ছুরি দিয়ে কেটে রক্ত প্রবাহিত করা, নিজেই নিজের শরীরের ক্ষতি করা, এটা হচ্ছে আমার অযাচিত হস্তক্ষেপ। এটা আমার প্রপার্টি নয় যে আমি এটা নষ্ট করব, এটা আমার সম্পত্তি নয় যে আমি নষ্ট করব। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি আল্লাহর, আমার রূহ আল্লাহর, আমার শরীর আল্লাহর। সুতরাং এটাকে কখন পৃথিবী থেকে নিয়ে যেতে হবে আর কখন পৃথিবীতে আসতে হবে, ডিসিশন আল্লাহ। আপনি শোক প্রকাশের নামে নিজের শরীরে ছুরি চালাচ্ছেন, মাথায় ছুরি চালাচ্ছেন, রক্ত বের করছেন। যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
কষ্ট করেছিলেন, এই জন্য আমরাও তার শোকে কষ্ট করব। বাতিল এবং ভ্রান্ত আকীদা। সর্বশেষ যে পয়েন্টে আলোচনা করতে চাই এই বিষয়ে, সেটা হচ্ছে ইয়াজিদ ইবনে মুআবিয়া কে? ইয়াজিদ ইবনে মুআবিয়া হচ্ছে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সন্তান। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবী। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবী, এবং তাদের রক্তের মধ্যে মাংসের মধ্যে নেতৃত্ব আছে, এবং তারা কোরাইশ বংশ, আল্লাহ রাসূলের আত্মীয়, রিলেশন, ব্লাড কানেকশন। বানু হাশেম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদা। বানু হাশেমের পিতা তথা হাশেমের পিতা আব্দে মানাফ, আর মুআবিয়া ইবনে আবি সুফিয়ান এবং তাদের বংশধর, তাদের পরদাদা আব্দে মানাফ একজনই। আব্দে মানাফের এক সন্তানের পরবর্তী বংশধর হচ্ছে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান এবং তাদের পরবর্তী বংশধর। আর আব্দে মানাফের আরেক সন্তান হাশেম, তার সন্তান আব্দুল মুত্তালিব, তার সন্তান আব্দুল্লাহ, তার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তারা উভয়ই কুরাইশ বংশের। এই জন্য নেতৃত্ব আব্দুল মুত্তালিবের পরে আল্লাহর রাসূলের চাচা আবু তালেবের হাতে ছিল কুরাইশ বংশের নেতৃত্ব, এবং তিনি আবু সুফিয়ান এবং আবু জাহালকে মিলিয়েই কুরাইশ বংশের নেতৃত্ব পরিচালনা করতেন। তাদের মধ্যে থেকে বাগাওয়াত করলেন, বিদ্রোহ করলেন, নতুন নবুয়তের দাবি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। সব নিজ চাচা, নিজ আত্মীয়। আবু লাহাবকে আল্লাহ রাসূলের নিজ রক্তের চাচা, এবং আল্লাহ রাসূলের চাচা এবং ভাই, চাচাতো ভাই, তারাই আল্লাহ রাসূলের উপর অত্যাচার করল। তারা ক্ষমতা হারিয়ে ফেলতে পারে এই ভয়ে। কিন্তু এক চাচা আবু তালেব, তিনি ইসলাম গ্রহণ না করলেও আল্লাহ রাসূলকে আশ্রয় দিয়েছিলেন, এবং তার আশ্রয়ের কারণে 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকতে পেরেছেন। না হলে এটি ইম্পসিবল ছিল মক্কায় তার জন্য থাকা। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজাও ইসলাম গ্রহণ করেন। হামজা কিসের জন্য ইসলাম গ্রহণ করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আবু জাহাল অত্যাচার করছে মক্কায়। এক দাসী গিয়ে হামজাকে বলছে, তুমি চাচা বেঁচে থাকতে তোমার ভাতিজাকে মারছে, তোমার কি রক্তে লাগে না? উনি আবু জাহালকে এই অবস্থায় দেখে এবং নিজের ভাতিজাকে রক্তাক্ত দেখে ওনার বংশীয় আত্মমর্যাদায় আঘাত লাগে। বংশীয় আত্মমর্যাদায় আঘাত লাগার জন্য উনি জেদ করে বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার কারণ যদি তার দ্বীন হয়, তাহলে আবু জাহাল, আমি তোমার মুখের সামনে উচ্চারণ করছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মারো দেখি আমাকে। তো এটা হচ্ছে তার দ্বীনে আসার কাহিনী। তার আরেক চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, তিনিও ইসলাম গ্রহণ করেছেন। হামজা ইসলাম গ্রহণ করেছেন। আবু তালেব ইসলাম গ্রহণ করেননি, কিন্তু তিনি তাকে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন। কিন্তু আবু লাহাব আল্লাহ রাসূলকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু নিজ চাচা অনেকভাবে কষ্ট দিয়েছে। তার সবচেয়ে বড় কষ্ট ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ 2 প্রিয় কন্যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবের 2 সন্তানের সাথে বিয়ে দিয়েছিলেন নবুয়তের দাবি করার আগে। তাহলে আবু লাহাবের বাড়িতে আল্লাহ রাসূলের 2 কন্যা আছে, কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এবং আবু লাহাব এবং তার স্ত্রী এই দাওয়াতের বিরুদ্ধে অবস্থান নিল, তখন শত্রুতা স্বরূপ তার সন্তানদেরকে বাধ্য করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যাকে তালাক দিয়ে বাপের বাড়িতে পাঠাতে। তো আবু লাহাবের অনেক অত্যাচার আল্লাহ রাসূলের উপর ছিল, কিন্তু তিনি তার রক্তের চাচা। তো যেটা সারমর্ম কথা বলতে চাচ্ছি, যে কোরাইশদের মধ্যে বংশীয়ভাবে নেতৃত্বের গুণ ছিল। আবু সুফিয়ানও কোরাইশ বংশের অংশ, তিনিও আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, বদরে নেতৃত্ব দিয়েছেন, বদরে নেতৃত্ব দিয়েছে আবু জাহাল, উহুদে নেতৃত্ব দিয়েছেন আবু সুফিয়ান, খন্দকে নেতৃত্ব দিয়েছেন আবু সুফিয়ান। কিন্তু ফাতহে মক্কার সময় আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেন, এবং আবু সুফিয়ানের এই ইসলাম গ্রহণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে সরিষা সম পরিমাণ কলুষতা ছিল না। এই জন্য আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে আবু সুফিয়ানের সন্তান রাদিয়াল্লাহু, আজও নয় কি জন্য বললাম,
আজকেও সিরিয়ার মানুষের উপর মূলত হত্যা করা হয়, অত্যাচার করা হয়, সিরিয়ার মানুষকে জবাই করা হয়। সিরিয়াতে গৃহযুদ্ধ চলছে, ওই আগের রাগ, আজ থেকে 1400 বছর আগের রাগ। কে মারছে? বাশার আল আসাদ। বাশার আল আসাদ শিয়া, মারতে সহযোগিতা করছে কে? ইরান। ইরান শিয়া, কিন্তু 80% মুসলিমস তারা সুন্নি, এবং তারা ওয়াফাদার ছিল মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই রাগ, ওই ক্ষোভ এখন পর্যন্ত তারা অব্যাহত রেখেছে সিরিয়ার মানুষের উপর। কিন্তু আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা নাসিবিও নই, শিয়াও নই। নাসিবি মানে কি? নাসিবি মানে হচ্ছে মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসায় এত বেশি বেড়ে যাওয়া যে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী বিন আবি তালিব এবং তার পরবর্তী বংশধর তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া। এটা হচ্ছে নাসিবি। আমরা নাসিবি নই, আমরা আলে বাইতকে ভালোবাসি। কিন্তু আমরা শিয়া বা শিয়া ঘেঁষাও নই যে আল্লাহ রাসূলের একজন সাহাবীকে ছোট করে লিখব এবং ছোট করে দেখব। আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ, তার জন্য দোয়া করি। তিনি মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজনৈতিক সিদ্ধান্তের সমালোচনা করেছেন। আরও অনেকেই তাদের পরবর্তী বংশধরেরা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ভালোবাসায় মাত্রাতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে আল্লাহ রাসূলের সাহাবী মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি নিজেদের অন্তরে বিদ্বেষ লালন করে রেখেছে। কিন্তু আমাকে এবং আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আমার এবং আপনার একটা মুষ্টি স্বর্ণ, একটা উহুদ পাহাড়ের সমান স্বর্ণ দান করা মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এক মুষ্টি আল্লাহর রাস্তায় স্বর্ণ দানের সমান হতে পারবে না। এবং আমার এবং আপনার সারা জীবনের সৎ এবং নেক আমল মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা দিন, একটা সিজদা, যেটা তিনি একটা সালাত, যেটা তিনি মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের সাথে আদায় করেছেন, ওটার সমপরিমাণ হতে পারবে না। সাহাবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাছাই করেছেন আল্লাহ রাসূলের জন্য। যে কোনো সাহাবীর প্রতি কেউ অন্তরে বিদ্বেষ রাখবে, সে কাফের বলে বিবেচিত হবে, মুসলিম উম্মাহ থেকে খারিজ বলে বিবেচিত হবে। সুতরাং আমাদের মধ্যে একটা মধ্যম পন্থা অবশ্যই বিরাজমান থাকতে হবে। ইয়াজিদের ভুল ত্রুটির সমালোচনা করতে গিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোট করা যাবে না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও সাহাবী, তার পিতা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সাহাবী। এবার আসি ইয়াজিদের বিষয়। কারবালার যুদ্ধে ইয়াজিদের চাইতে বড় দোষী ছিল কুফার মানুষ। আমি এবং আপনি ইয়াজিদকে গালি দিয়ে কি করব? কারবালার মাঠের ঘটনার মূল ক্রীড়নক হচ্ছে কুফার মানুষ। আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন ওমর, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, আপনি কুফায় যেন না, কুফার মানুষ আপনার পিতার সাথে গাদ্দারি করেছে, গাদ্দার, মুনাফিক। আপনার পিতা আলী বিন আবি তালেবের সাথে মুনাফিকি করেছে। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা পলিটিক্যাল ডিসিশন ছিল, তিনি দারুল খিলাফা মদিনা থেকে পরিবর্তন করে কুফায় নিয়ে গেছিলেন। ওনারা থাকতেন মদিনায়, হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থাকতেন মদিনায়। মদিনার মানুষ তাদের জান এবং প্রাণ দিয়ে ভালোবাসত। পলিটিক্যাল কারণে কুফার মানুষ দাওয়াত দেয়, আসেন আমরা আপনার হাতে বায়াত নেব এবং আপনার ক্ষমতার সামনের রাস্তা আমরা সহজ করব। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতার ইন্টেনশন ছিল এরকম নয়। ওই সময়ের কোনো ঘটনাকে আমরা তাদের প্রতি ছোট হিসেবে দেখতে পারি না, বরং দিনই কারণেই, ইজতিহাদি কারণেই তিনি এটাকে সঠিক মনে করেছেন যে আমি কুফায় যাই, এর দ্বারা দিনের উপকার হবে, মুসলিম উম্মার উপকার হবে। কিন্তু কুফার মানুষ তাকে ডেকে নিয়ে আসার পর তার সাথ দেয়নি, তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ওই জন্য আল্লামা ইকবাল কবিতার মধ্যে বলেছে कि कूफा वालों मुझे मेहमान ना समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। আমি নিজে থেকে আসিনি, হে কুফার মানুষ তোমরা ডেকে নিয়ে এসেছো। আয়া नहीं हूँ बुलाया गया हूँ, আমি নিজে থেকে আসিনি, তোমরা নিজেরা ডেকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছো।
एक ऐसी मेजबानी है कि मेहमा बनाकर सताया गया हूं। এ কেমন মেহমানদারি কুফার মানুষ যে দাওয়াত দিয়ে নিয়ে এসে আমার উপর অত্যাচার করলেন, কেমন মেহমানদারি। ইয়াজিদ বিন মুআবিয়া তো আসে দামেস্কে, সিরিয়ার রাজধানী দামেস্ক, ইরাকের কুফা থেকে অনেক দূরে। ইয়াজিদ বিন মুআবিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বলেননি যাও কুফায়, কুফার মানুষ ডেকে নিয়ে এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে গাদ্দারি করেছে। ইয়াজিদ তো বহু দূরে আছে। ওই কুফারি গভর্নর ওবাইদুল্লাহ বিন জিয়াদ, কুফারি মানুষ সিমার, তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। হ্যাঁ, পরবর্তীতে যারা ঐতিহাসিক তাদের একটা প্রশ্ন গ্রহণযোগ্য, সেটা কি, হত্যাকারীদের কি শাস্তি ইয়াজিদ বিন মুআবিয়া করেছিলেন? যারা হত্যা করেছে তাদের কি শাস্তি তিনি নিশ্চিত করেছিলেন? এই প্রশ্ন ভ্যালিড, গ্রহণযোগ্য প্রশ্ন। কিন্তু ইয়াজিদ বিন মুআবিয়া সম্পর্কে আমাদের আকীদা কি হবে? ইয়াজিদ বিন মুআবিয়া সম্পর্কে আমাদের আকীদা বিষয়ে আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, লা ইউসাব ওয়া লা ইউহমাদ। সাব্বা ইয়াসুব্বু মানে গালি দেওয়া, লা ইউসাব, ইয়াজিদ বিন মুআবিয়াকে গালি দেওয়া হবে না, ওয়া লা ইউহমাদ, ইয়াজিদ বিন মুআবিয়ার প্রশংসাও করা হবে না। এটা আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর উত্তর। এই উত্তরের উপর পরবর্তীতে বহু সালাফে সালেহিন থেকেছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, তারা সবাই এই আকীদার উপর থেকেছেন যে ইয়াজিদ ইবনে মুআবিয়াকে লা ইউসাব, গালি দেওয়ারও প্রয়োজন নাই, ওয়া লা ইউহমাদ, প্রশংসা করারও প্রয়োজন নাই। সে আর 10 জন মুসলিম শাসকের মতো একজন মুসলিম শাসক। তার ভালো কাজও আছে, খারাপ কাজও আছে, ভুল সিদ্ধান্ত আছে, সঠিক সিদ্ধান্ত আছে। মদিনা এবং মক্কার বিরুদ্ধে যে যুদ্ধ ইয়াজিদ বিন মুআবিয়া পরিচালনা করেছিল, হাররার যুদ্ধ, এটা ইতিহাসের পাতায় তাকে অত্যাচারী হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু যেহেতু সে মুসলিম, সেহেতু আপনি তাকে কাফের বলতে পারেন না, আপনি তাকে গালি দিতে পারেন না। এবং যেহেতু সে নিজে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার আদেশ দেয়নি, যেহেতু সে নিজে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেনি, কোথাও ইতিহাসের কোথাও ইয়াজিদ বিন মুআবিয়ার পক্ষ থেকে এরকম কোনো আদেশ পাওয়া যাবে না যে ইয়াজিদ ইবনে মুআবিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার আদেশ দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, এই দীর্ঘ আলোচনার শেষ অংশে এসে আশুরা মুহররম আসলে এই আলোচনাগুলো করাটা আমাদের কাছে আমার নিজের কাছে এক প্রকার ব্যর্থতা মনে হয়। আশুরা মুহররম আসলে আমাদের আলোচনা করা উচিত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউনের। কেননা আশুরা মুহররমের ইবাদত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মৃত্যুর 40-50 বছর আগে আল্লাহ রাসূলের দিয়ে যাওয়া। এরকম নয় যে আশুরা মুহররম হাসান এবং হুসাইনের মৃত্যুর পর থেকে চালু হয়েছে, আল্লাহর রাসূল চালু করেছে। তখন উনি জানতেনই না যে 10ই মুহররমে তার নাতির মৃত্যু হতে পারে, জানতেন না। এই ইবাদত তার চালু করা। তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করার পর ইহুদিদেরকে দেখছেন আশুরার দিনে সিয়াম পালন করে। মা হাযাল ইয়াউম, এটা কি দিন, কেন তোমরা সিয়াম পালন করছো? হাযা ইয়াউমুন আযীম, ইহুদিরা বলল এটা মহান দিন। নাজ্জান আল্লাহ, আমাদেরকে এবং মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুক্তি দিয়েছেন, বানু ইসরাঈলকে আল্লাহ মুক্তি দিয়েছেন মিন ফিরআউন মিন আদুবিহিম, আমাদের শত্রু ফিরআউনের কবল থেকে আজকের দিন। তথা আজকের 10ই মুহররমের দিনে ফিরআউন পানিতে ডুবে মারা যায়, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুক্তি পান। তার শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম এই দিনে সিয়াম পালন করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমুসা মিনকুম, আরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়ে তোমাদের চাইতে তো আমি বেশি হকদার। উনি যদি এই দিনে সিয়াম পালন করে নাজাতে মুসার জন্য, নাজাতে কওমে মুসার জন্য, তাহলে আমি বেশি হকদার এই দিনে সিয়াম পালন করার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন তোমরা সিয়াম পালন করো, ফরজ সিয়াম। রমাজানের পূর্বে মুসলমানদের জন্য ফরজ সিয়াম আশুরা মুহররমের সিয়াম, কোনো ছোটখাটো সিয়াম নয়। বাকি সব সিয়াম শুরু থেকেই নফল সিয়াম। আরাফার সিয়াম শুরু থেকে নফল সিয়াম, সব শুরু থেকে নফল।
আশুরা মুহররমের সিয়াম শুরু থেকে নফল সিয়াম নয়, ফরজ সিয়াম। স্টার্টিং অ্যাজ এ ফরজ সিয়াম হিসেবে স্টার্টিং হয়েছে আশুরা মুহররমের দিনে ইসলামীতে, দিনে মুহাম্মাদিতে। যখন রমাজান ফরজ করা হয় তখন আল্লাহ রাসূল ঐচ্ছিক ঘোষণা করেন যে তোমরা মুহররমে চাইলে সিয়াম রাখতে পারো, না চাইলে না রাখতে পারো, রমাজানের ফরজ হওয়ার পর। তাহলে এটা কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এটা আল্লাহ রাসূলের যুগে প্রতিষ্ঠিত হয়েছে। এর সাথে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মৃত্যুর কোনো সম্পর্ক নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু একটি ঐতিহাসিক ঘটনা, ইতিহাসের অংশ, দিনের অংশ নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু ইতিহাসের অংশ, দিনের অংশ নয়। দিনের দরজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মাধ্যমে বন্ধ হয়ে গেছে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু ইতিহাসের অংশ। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুকে কেন্দ্র করে দ্বীন ইসলামের মধ্যে কোনো কিছু তৈরি করার সুযোগ নেই। দ্বীন বন্ধ হয়ে গেছে ওহী আসার দরজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মাধ্যমে। আলী ইবনে আবি তালেবের মৃত্যু কি ইতিহাসের ঘটনার অংশ, দ্বীনের অংশ নয়। কেউ বানায়নি দ্বীনের অংশ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুকে উসমান বিন আফফান দ্বীনের অংশ বানায়নি। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুকে আলী বিন আবি তালেব দ্বীনের অংশ বানায়নি। আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুকে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বীনের অংশ বানায়নি। সম্ভব নয়। আল্লাহ রাসূল চলে গেছেন, ওহী আসা বন্ধ। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু যতই দুঃখজনক, যতই মর্মান্তিক হোক, দিস ইজ নট আ পার্ট অফ ইসলাম। এটা ইসলামের দ্বীনের কোনো পার্ট, অংশ নয়। ইসলামের দ্বীনের অংশ হতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত থাকতে, ওহী আসতে। ওই দিনকে নিয়ে আপনি কোনো কিছু করবেন, এর জন্য ওহী লাগবে। ওই দিনে আরো বহু ঘটনা ঘটতে পারে, কিন্তু ওই দিনকে নিয়ে আমার এবং আপনার একমাত্র করণীয় হচ্ছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, সেটা সিয়াম, যেটা আমরা এবং আপনারা পালন করেছি, করতে থাকবো, করার চেষ্টা করব। এটাই আমাদের নৈতিক ঈমানি দায়িত্ব এবং কর্তব্য। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুহররমকে দিনের অংশ বানিয়ে দিলেন, সিয়ামের আদেশ দিয়ে দিলেন, একদল মানুষ সমালোচনা করলো, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানু ইসরাঈলের অনুসরণ করে, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে। এই একই অভিযোগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে উত্থাপন করা হয়েছিল যখন তিনি কিবলা পরিবর্তন করেছিলেন বাইতুল মাকদিসের দিকে আল্লাহর আদেশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই চাইতেন না কাবাকে কিবলা থেকে বাদ দিতে। কিন্তু যুগ যুগ ধরে বহু নবী রাসূল যেহেতু বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক এসেছেন, বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে সালাত আদায় করেছেন, বাইতুল মুকাদ্দাসের আশেপাশে তাদের কবর আছে, সেহেতু ওই সমস্ত আসমানি দিনের সাথে ইসলামও যে একটি আসমানি দিন এবং আখিরি দিন, এটার কানেকশন তৈরির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়েছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে হয়ে কিবলামুখী সালাত আদায় করার জন্য প্রায় 17 মাস। কিন্তু আল্লাহ রাসূল যেহেতু ছোট থেকে বড় হয়েছে কাবাকে দেখে, কাবা বাইতুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঐতিহ্য, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঐতিহ্য, এটা দেখে উনি বড় হয়েছে, সেহেতু উনি এটাকে ছাড়তে চাচ্ছিলেন না। পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনরায় কাবাকে কিবলা হিসেবে নির্ধারণ করেন। কিন্তু ওই যে বাইতুল মুকাদ্দাসের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল দ্বীনে ইসলামের। 17 মাস আমাদের কিবলা ছিল, কিবলাই উলা ছিল, প্রথম কিবলা ছিল। তাহলে ইহুদি খ্রিস্টান সহ যত আসমানি দিন আছে, দাউদ আলাইহিস সালাম হোক, সুলাইমান আলাইহিস সালাম হোক, মুসা আলাইহিস সালাম হোক, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হোক, ঈসা বিন নূন হোক, কুল্লু মান জা ফি বাইতুল মাকদাস, যত নবী রাসূল বাইতুল মাকদাস কেন্দ্রিক প্রেরিত হয়েছে, ইয়াহইয়া আলাইহিস সালাম হোক, যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হোক, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম হোক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হোক, ইসহাক হোক, ইয়াকুব হোক, কুল্লুহুম মিন বানি ইসরাঈল, সবাই বাইতুল মাকদাস কেন্দ্রিক প্রেরিত হয়েছে। তাদের সাথে দ্বীন ইসলামের একটা কানেকশন তৈরি হয়ে গেল। এই কানেকশনকে আরো মজবুত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের রাতে কাবা থেকে মেরাজে নিয়ে যাওয়া আল্লাহর জন্য কঠিন কিছু না। যদি বাইতুল মাকদিস থেকে মেরাজে নিয়ে যেতে পারেন, কাবা থেকে পারেন না। কিন্তু কোরআনের আয়াতে আল্লাহ কি অবতীর্ণ করলেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা
আল্লাযী বারাকনা হাওলা, যিনি তার নিজের বান্দাকে কাবা থেকে নিয়ে গেছেন বাইতুল মাকদিস এবং বাইতুল মাকদিস থেকে মেরাজ। কেন? এতে ইসলামের সম্পর্ক প্রতিষ্ঠা হলো বাইতুল মাকদিসের সাথে। বাইতুল মাকদিসের আমরা দাবিদার। বাইতুল মাকদিসের সকল নবীর ইমামতি করার সুযোগ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হলো। আগের সব দিন বাতিল বলে গণ্য হল এবং আগের দিনের সকল ঐতিহ্যের ধারক এবং বাহক মুসলমানেরা হয়ে গেল। যেটা কাগজে কলমে প্রতিষ্ঠিত করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাইতুল মাকদিসকে রোমানদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আলোচনার শেষের দিকে চলে আসি। তাহলে আশুরা মুহররম কেন্দ্রিক আমাদের শিক্ষা হওয়া উচিত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফিরআউনের শিক্ষা, তাদের ঘটনা, তাদের ইতিহাস। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমি বক্তব্যের শুরু থেকে যতক্ষণ আলোচনা করলাম, এগুলো আমাদের আলোচনা করা লাগতেছে ইতিহাস বিকৃত হওয়ার কারণে। বাংলাদেশের এমন কোনো পেপার নাই, এমন কোনো পত্রিকা নাই, এমন কোনো টিভি চ্যানেল নাই যা আশুরা মুহররম বলার পরেই, আশুরা মুহররম মানে এই দিনে হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে। একটা টিভি চ্যানেল খুলে বলেন যে টিভি চ্যানেল বলছে যে এই দিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজাত পেয়েছেন ফিরআউনের ডুবার মাধ্যমে, এই জন্য এই দিনে সিয়াম পালন করা সুন্নাত। এরা সবাই সুন্নি, 80-90% সুন্নি দেশে, কেউ শিয়া নয়, অল্প সংখ্যক শিয়া বসবাস করে এই দেশে। কিন্তু পেপার, পত্রিকা, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া কোথাও পাবেন না এই সিয়ামের কথা, কোথাও পাবেন না মুসা আলাইহিস সালাম এবং ফিরআউনের এই ঘটনা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ফরজ সিয়াম। আল্লাহ রাসূলের মৃত্যুর 50 বছর পরে একটা দুঃখজনক মর্মান্তিক ঘটনা ঘটলো, সেটাই নাকি আশুরা মুহররম। ওই দিনে কাকতালীয়ভাবে ঘটেছে, অথচ ওই মর্মান্তিক ঘটনার চাইতে ওমর ইবনুল খাত্তাব, ওসমান বিন আফফান, আলী বিন আবি তালেব, তাদের মৃত্যু আরো বেশি মর্মান্তিক, আরো বেশি কষ্টদায়ক মুসলিম উম্মার জন্য। সম্মানিত উপস্থিতি, তাহলে আলোচনার সারমর্ম শুরু থেকে যদি আমি আবারও বলি, আলে বাইত শুধু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরেরা আলে বাইত নয়। আলে বাইত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলে বাইতের অন্তর্ভুক্ত। হোসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্য বোনেরা, তথা হাসান এবং হোসাইনের খালারা, উম্মে কুলসুম, রোকাইয়া, তাদের পরবর্তী সন্তানেরা আলে বাইতের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ চাচা এবং চাচার পরবর্তী বংশধরেরা হামজা, আব্বাস, আবু তালেব, তাদের পরবর্তী বংশধরেরা আলে বাইতের অন্তর্ভুক্ত। তাহলে শুধু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসার কারণ কি? শিয়াদের ঘটনা আপনারা শুনলেন যে পারস্য সাম্রাজ্যের রাজার কন্যাকে বিবাহ করার কারণে। আর আলে বাইতের ভালোবাসা এটা মুখী, তারা আবু বকর এবং ওমর এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই তিনজনকে সবচেয়ে বেশি ঘৃণা করে। এরা যদি কোনোদিন মক্কা এবং মদিনা দখল করতে পারে, তাহলে কাউকে না পারলেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবর থেকে উঠিয়ে আগুন দিয়ে জ্বালাবে। এত ভিতরে তাদের রাগ এবং ক্ষোভ তারা পুষে রাখে। অথচ এগুলো সব আল্লাহ রাসূলের সাহাবীদের বিষয়ে জঘন্য এবং নিকৃষ্ট আকীদা, যেটা কখনোই আমরা বরদাস্ত করতে পারি না। দ্বিতীয়ত, ইয়াজিদ বিন মুআবিয়াকে গালিও দেওয়া যাবে না, প্রশংসাও করা যাবে না। ইয়াজিদ বিন মুআবিয়ার ভক্ত হওয়ারও দরকার নাই, তাকে কাফের বলারও দরকার নেই। এটা আপনাকে কবরেও কেউ জিজ্ঞেস করবে না। ওটা আপনার দিনের অংশ নয়, আকীদার অংশ নয়। খাল্লি বাল্লি হাজ্জাজ বিন ইউসুফ শাসক ছিল, আর কত হাজার হাজার শাসক পৃথিবী থেকে চলে গেছে, তার মধ্যে একজন শাসক। সেটা কিনা আপনার এত ব্যতিব্যস্ত নিজের ঈমান আমল হারানোর প্রয়োজন নাই। হাসান এবং হুসাইনের জন্য তোমাকে ভালোবাসতে হবে, আলে বাইতের কারণে ভালোবাসতে। তারপরে সর্বশেষ আশুরা মুহররমে আমাদের শিক্ষা হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফিরআউন, এবং এটা আমাদের চর্চা করতে হবে, লিখতে হবে। যারা যেখানে আছে তাকে সেভাবে লিখতে হবে। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া একটা মুসলিম দেশ থেকে হারিয়ে গেছে, কেউ জানে না আশুরা মুহররম কেন। এটা আমাদের ঈমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাবতীয় ভ্রান্ত এবং বাতিল আকীদা থেকে রক্ষা করত। পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবীর প্রতি অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল আলে বাইতের প্রতি অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা আমাদের রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।